আজকে আমি আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। তার কারণ আছে, মা নেই। মা আর বাপি গেছে SIR এর ওখানে। সব কিছু ঠিক, কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই। লাস্টে মায়ের কি একটা প্রবলেম দেখিয়েছে, ব্যাস মাকে যেতে হয়েছে এখন। তো সেই মা আর বাপি সকাল সকাল চলে গেছে ওখানেই। ওখানে গিয়ে এখন লাইনে দাঁড়িয়ে আছে, কী করছে ভগবান জানে। আসলে পরে সব গল্প শুনবো। আর আমি সকালবেলা উঠে আমার স্নান টান করে পুজো করে, মা পুজো করে গেছে, আমার যে পুজো থাকে নিজে সেই পুজো করে আমি এখন রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। অনেক কিছু করেছি। আমি কী কী রান্না করেছি দেখাচ্ছি। এখন সব ব্যবস্থা করেছি, কিছু কিছু হয়েছে, কি হয়েছে দেখাচ্ছি। পনির করব, তাই পনির কেটেছি। এখানে এই যে এখানে একটা ভাজা করব, কপি আর ব্রকলি সব মিক্স একটা ভাজা। এটা একটু বয়েল করে নিচ্ছি। এখানে সব সেদ্ধ আছে, সব সবজি সেদ্ধ করা আছে। এখানে যে ঢেঁড়স সেদ্ধ, এখানে শাক করেছি। এখানে এটা একটা তরকারি মা করে গেছিলো সকালবেলা। আর এই যে এখানে আলু সেদ্ধ হয়েছে, এটা দিয়ে পনির করব। আর এখানে পড়ে গেল, দুধ পড়ে গেল, এখানে আমি দুধ বসিয়েছিলাম, দুধ পড়ে গেল। আবার পরিষ্কার করি, নাহলে মা ভিডিওটা দেখেও আমাকে বকবে, বুঝে যাবে। না না, এটা দেওয়া যাবে না। তাড়াতাড়ি পরিষ্কার করে আসছি। ও পরিষ্কার হয়ে গেছে না, একেই বলে হাত কি সাফাই। আর আমি যদি ভিডিও থেকে ওটা এডিট করে সরিয়ে দিই, তাহলে কি আর মা বুঝতে পারবে যে আমি এতগুলো দুধ ফেলে দিয়েছি? আর এখানে ওটা পরিষ্কার করতে করতে আমার পনির ভাজা হয়ে গেল। এটাও হয়ে গেছে বয়েল, এটাও বন্ধ করে দেবো। আর দুধটাকে আস্তে করে রেখে দেবো। আর কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। তো রান্না করি একা একা, গান শুনছি আর রান্না করছি। আর এখানে একজন বসে আছেন, বসে বসে কি করছে কে জানে, গেম খেলছে না কি করছে কে জানে। কোনো কাজ করছিস রোহান? বাবা কাজ করছে অনেক। কি কাজ করছিস রে? কাজ করছে বেচারা অনেক, সারা রাত জেগে থাকে তো, অনেক কাজ করে। ঠিক আছে, কাজ কর। মুখটা তুলতে পারলো না, মুখটা তুললে তো আমার দিকে তাকালে তো ঘেঁষে যাবে, ওই জন্য মুখটা তুললো না, মাথা নিচু করে। ঠিক আছে, আমি রান্না করি, রান্না করে আবার আসছি। ঠিক আছে, তোমাদের দেখাবো কি করেছি। পনির ভাজা হচ্ছে এখানে, তারপর ভাত বসাবো, মারা চলে আসবে।